আর আপনাদের ঘরেও যদি বারবার দরুদ শরীফ সুবহানাল্লাহ বলাই, কিন্তু এতটুকু মনে রাখবেন, ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসায় মানুষ আগুনের ওপর দিয়েও হাঁটলে কষ্ট লাগে না। অর্থাৎ কষ্ট কি হয় না? অবশ্যই হয়, কিন্তু প্রেমের কাছে আগুনের তাপটাও হার মানতে বাধ্য হয় যদি সত্যি তুমি প্রেমিক হও। তাই মানুষ মানুষকে প্রেম করে যদি নিজের জানকে কুরবান করতে পারে, তা মানুষের সৃষ্টিকর্তাকে প্রেম করব, তো সেখানে তো কষ্ট হওয়াটা হয়নি বলবো না, হয়, কিন্তু কষ্ট আমাদের কাছে প্রাধান্য পাবে না। কষ্ট আমাদেরকে দুর্বল করতে, কমজোর করতে পারবে না। কেন আমরা অতটা দুর্বল নয় যে আমরা কষ্টের কাছে পরাজিত হব। আমরা সেই প্রভু যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনার খুশির জন্য অবশ্যই আমরা প্রতিটা কদম সত্যের পক্ষে, যত বাধা এসুক, যত কষ্টই হোক, আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তাই আলোচনা করব, এটা একটা ধর্মীয় প্রোগ্রাম। যেমন আমার দেশ বা পৃথিবীতে অনেক ধর্ম আছে, যে যা ধর্মের কাজ করে। আমি কোনো ধর্মের কোনো কাজ বা কোনো কর্মর বিরুদ্ধে নয়, আর কারো প্রচারের পক্ষেও নয়। যার যার ধর্ম, তার ভালোবাসা তার কাছে। আমি কারো ভালোবাসায় আঘাত দেওয়ার পক্ষে নয়, কেননা ভালোবাসায় আঘাত দিলা মহাপাপ। তার ভালোবাসা তার কাছে, আমার ভালোবাসা আমার কাছে। তাই আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমাদের রীতিনীতির স্টাইল এটা। আমরা এক জায়গায় বসবো, বসে কোরআন ও রসুলের দুটো কথা শুনবো, সেই অনুযায়ী জীবন গড়ব। এই বিষয়ে খুব সামান্য সময় দু চার কথা আলোচনা। যেনারা ডান দিকে দাঁড়িয়ে আছেন, যদি আপনারা মাহফিলের উদ্দেশ্যে আসেন, এসে বসুন, আর নচেত রাস্তাটা জাম করবেন না দয়া করে। যারা মাহফিলের উদ্দেশ্যে এসছেন, মাহফিলে বসুন, আর না একটু রাস্তা থেকে চেপে দাঁড়াবেন, রাস্তাটা জাম করবেন না। কেন পথ জাম করা এটা উচিত নয়। কেন প্রতিটা পথ তো মানুষের যাতায়াতের, সে মুসলমান হোক আর অমুসলিম হোক, সবার রাস্তা। তাই প্রোগ্রাম আমার হবে আর অমুসলিম ভাইয়েরা যেতে কষ্ট পাবে, এটা মানবতার বিরুদ্ধে, এটা সভ্যতার বিরুদ্ধে, এবং আমি মনে করি আমার ইসলামের বিরুদ্ধে। মনে করি নয়, অতি সত্য কথা। কারণ হাদিস পাকের মধ্যে আছে, একজন ইহুদি ধর্মগুরু, এই পৃথিবীতে একটা ধর্ম আছে, তার নাম হলো ইহুদি, যারা হযরতে উজায়ের নবীকে মানে। কোন নবীকে? উজায়ের নবীকে। উজায়ের নবীকে আমিও মানি আর তারাও মানে। তাদের মানা আর আমার মানার মধ্যে একটা পার্থক্য আছে। উজায়ের নবী আল্লাহর প্রেরিত রাসূল, নবী, পথ প্রদর্শক, আওতার, মেসেঞ্জার। সেই সময়ে তিনি এসেছিলেন পৃথিবীর মানুষকে, আল্লাহর সৃষ্টিকে দ্বীনের দাওয়াত, সঠিক রাস্তা দেখাবার জন্য। তাই উজায়ের নবীর ভাষা অনুযায়ী তিনি যেভাবে মানতে বলেছে, ওইভাবে যারা মানে, ওই ইহুদি গুলো ছিল জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু উজায়ের নবী বলেছিলেন যে আমার পরে একজন আসবে, তিনি হলেন মুহাম্মদ রাসূল। তিনাকে যখন পাবে, তিনাকে মেনে নেবে। যারা আমার রসুলকে পেয়ে মানে না, তারা ইহুদি হওয়ার পরও আর নাজাত পাবে না। কেন? উজায়ের নবীর কথাকে তারা মানল না। বুঝাতে পারলাম? তা ইহুদি সম্প্রদায়ের একটা ধর্মগুরু তার শিষ্যদের নিয়ে একটা রাস্তা দিয়ে যাচ্ছে। যাবার সময় আফসোস করে বলছে, মনে হয় মুহাম্মাদের অনুসারীরা এই রাস্তা দিয়ে যায়নি। তখন ইহুদি রাহেবকে, তাদের ধর্মগুরুকে রাহেব বলা হয়। যেমন আমাদের ধর্মগুরুদের ঘরে মৌলানা বলা হয়, উলামা বলা হয়, আলেম বলা হয়, শেখ বলা হয়, মুর্শিদ বলা হয়, পীর বলা হয়, এক একটা ভাষায় ডাকা হয়। যেমন হিন্দু ভাইদের ব্রাহ্মণ বলা হয়, পুরোহিত বলা হয়, বাউন বলা হয়, আরো ইত্যাদি থাকতে পারে, আমি অতটা জানি না। আমি যতগুলো সচরাচর শুনেছি।
ঠিক তেমন ইহুদি ধর্মগুরুদের ঘরের রাহেব বলা হয়। তো এই রাহেবকে তেনার শিষ্যরা জিজ্ঞেস করছে যে আপনি কেন বললেন এই রাস্তা দিয়ে মুসলমান যায়নি, মোহাম্মদের অনুসারীরা যায়নি? বলছে এই দেখো রাস্তায় যে নোংরাগুলো পড়ে আছে, যদি মোহাম্মদের অনুসারী যেত তাহলে রাস্তায় এই নোংরাগুলো থাকতো না। কারণ মোহাম্মদ তার শিষ্যদের ঘরে শিখিয়েছে পথচারী মানুষের যাতায়াতের রাস্তাকে পরিষ্কার করে রাখা এটাও একটা নেকি ও পুণ্যের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান দাবি করলে শুধু নবীর উম্মত হওয়া যায় না, পথকে পরিষ্কার করে রাখা ওটা নবীর উম্মতের একটা কাজ। তাই আমি বললাম যদি আপনারা এই মাহফিলের উদ্দেশ্যে আসেন রাস্তাকে জাম করবেন না, বসতে হবে। এবং আমার ভালোবাসার মানুষ যারা, তাদেরকে নিয়ে আমি চলা পছন্দ করি। আমি অন্যজনদের বিরুদ্ধে নয়, কিন্তু আমার প্রতিষ্ঠানে আমার ছাত্র ছাড়া অন্যজন যদি ঢুকে যায় তাহলে সে তো আমার প্রতিষ্ঠানের ডিসিপ্লিনকে ভঙ্গ করবে, ঠিক না বেটি? এটা একটা প্রতিষ্ঠান, এটা একটা শিক্ষা কেন্দ্র, এটা হয়তো একটা জায়গা, একটা মাঠ, একটা গ্রাউন্ড, একটা, ঠিক আছে, এই মুহূর্তে এটা একটা শিক্ষা কেন্দ্র। এখানে শিক্ষা দেওয়া হয়, সভ্যতার শিক্ষা, ইনসাফের শিক্ষা, মানববন্ধনের শিক্ষা, ভ্রাতৃত্বের শিক্ষা, সম্প্রীতির শিক্ষা, ভালোবাসার শিক্ষা, একত্ববাদের শিক্ষা, রিসালাতের প্রেমের শিক্ষা, মনুষ্যত্বের শিক্ষা, এই শিক্ষা এখানে দেওয়া হয়। সেই শিক্ষার একটা ডিসিপ্লিন আছে। অতএব এখানে যদি আমার স্টুডেন্ট ছাড়া অন্য কেউ ঢুকে পড়ে তাহলে সে তো ডিসিপ্লিন ভঙ্গ করে দিতে পারে। তাই আমি আমার ভালোবাসার মানুষদের ঘরে নিয়ে থাকতে পছন্দ করি। আপনি যদি আমার ভালোবাসার হন তাহলে আপনাকে তো আমার কথাও শোনা লাগে, ঠিক না বে ঠিক গো? আর না হয় কিরকম ভালোবাসা, আব্বু আমি তোমায় ভালোবাসি কিন্তু তোমার কথা আমি শুনবো না, আম্মু আমি তোমায় ভালোবাসি আমি তোমার কথা শুনবো না, এই ভালোবাসায় মার ভাগ যাবে মনে হচ্ছে? কি গো, এই ভালোবাসায় মার ভাগ যাবে না? এই ভালোবাসা নয়, এটা ছলনা, অভিনয়। তো যাক, আমি আলোচনার দিকে ফিরে যাচ্ছি। বেশি খুতবা, লম্বা চওড়া ওয়াজ নয়, শুধু আশা দোয়ার একসাথে বসে একটু আনন্দ করে ইফতার করা। মনে রাখবেন এই পৃথিবী যা কিছু আছে, গাছ, জমিন, আসমান, চাঁদ, সূর্য, সাগর, পাহাড়, পর্বত, যা কিছু আছে সব কিছু কিন্তু সৃষ্টিকর্তা মানুষের উপকারের জন্য বানিয়েছে, মোটেই মুসলমানের উপকারের জন্য নয়। কার উপকারের জন্য? মানুষ, মানুষের উপকারের জন্য বানিয়েছে। মানুষের কাছে সৃষ্টিকর্তা একটা জিনিস শুধু বলেছে করতে। কেন করতে বলেছে? দুটো কারণ। একটা হলো তুমি সুস্থ ভালো থাকবে, আর দ্বিতীয় হলো পরকালে তোমার জন্য চির শান্তির, আমার কথা শোনার জন্য মেহমান খানা জান্নাতে রেখেছি, ওখানে তোমাকে আমি থাকতে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বাভাবিক এই মাইক্রোফোন বা এই মেশিনগুলো যে কোম্পানি বানিয়েছে, তেনার কথা মতো চালালে কোনোকে লংজিভিটি হবে, কোনো ভালো থাকবে, ঠিক থাকবে, সুস্থ থাকবে, আর নিজের মতো করে চালালে নষ্ট হবে। তা মানুষকে যিনি বানিয়েছেন সেই প্রভু, সেই সৃষ্টিকর্তা, তিনি আমাদের শরীরে কি দিয়ে তৈরি করেছে, কি কি আছে, কোন খাদ্য ভালো, কিভাবে জীবনযাপন ভালো, কিভাবে আত্মীয়তা ভালো, কিভাবে রাষ্ট্র পরিচালনা ভালো, কিভাবে দৈনন্দিন জীবন ভালো, কিভাবে ব্যবসার জিন্দেগি ভালো, টোটাল আমাদের ভালোটা আমাদের থেকে তিনি ভালো জানে, যিনি আমাদেরকে বানিয়েছে। তাই তিনি আমাদেরকে এই কাজগুলোকে শিক্ষা দিবার জন্য যুগে যুগে তিনার পক্ষ থেকে একজন করে শিক্ষক, নবী, রসুল, পয়গম্বর, পথ প্রদর্শক, মেসেঞ্জার, আওতার পাঠিয়েছেন। মোট এসেছে 1,00,000 মতান্তর 2,24,000 নবী রসুল, এই পথ প্রদর্শক সৃষ্টিকর্তার পক্ষ থেকে। আমরা নাম জানি খুব জোর 25, 26, 27 জনের,
বাকি কিন্তু 1,23,000 প্লাস নবী রাসূল সৃষ্টিকর্তার পক্ষ থেকে যিনারা এসেছেন নাম আমরা জানি না। তাই আমার প্রফেট বা শেষ মেসেঞ্জার হযরত মুহাম্মদ রাসূল বলেছেন, তুমি তোমার ধর্ম করো, অন্যের ধর্মগুরুকে গালি দিও না। কেননা 1000 বছর আগে, 2000 বছর আগে, 3000 বছর আগে সেই মহামনীষীটা কি ছিল তোমার জানা নাই। যদি তিনি ভালো থাকে, যদি তিনি মহামানুষ হয়, যদি তিনি মেসেঞ্জার হয়, আর তুমি যদি তাকে গালি দাও, তাহলে তুমি আসামির কাঠগড়ায় উঠবে। তাই তাকে তোমাকে মানতেও হবে না, তার সমালোচনাও করতে হবে না। কেন? তিনি সেই সময়ের শিক্ষক, তোমার শিক্ষক নয়, তিনি সেই সময়ের শিক্ষক। অতএব ভালো জনকে ভালো বলতে হয়, গালি দিতে নাই। তোমার জানা নেই যার সম্বন্ধে, তার সম্বন্ধে ভালো মন্দ কোনো মন্তব্য করার দরকার তোমার নাই। এটা গেল মেসেঞ্জার। দ্বিতীয় হলো কি, 104টে আসমানি কিতাব এসেছে, সৃষ্টিকর্তা পাঠিয়েছে আমাদের জীবন বিধানের জন্য। 104টে, তার মধ্যে 4টের নাম আমরা জানি, 100টার নাম জানি না, কিন্তু 104টে এসেছে। এই 4টে কি? তাওরাত, জবুর, ইনজিল, শতশেষ, আখেরি, চূড়ান্ত ফয়সালা গ্রন্থ কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি কিন্তু আরো 100টা আছে না নাই? এসেছে না আসেনে? তাই আমাদের নেতা হযরত প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খবরদার কোন ধর্মগুরু গ্রন্থের উপরে আঘাত দিতে যেও না। কেন? আরো 100টা কিতাব আছে, তোমাদের জানা নাই কোনটার মধ্যে আসমানি বাণী আছে। যদি কোনটার মধ্যে আসমানি বাণী থেকে থাকে আর তুমি যদি তাকে মন্দ কথা বলো, তাহলে তুমি আসামির কাঠগড়ায় উঠবে। কিন্তু তোমার জন্য সিলেবাস হলো কোরআন, তুমি সিলেবাসকে মানো। বোঝাবার জন্য বলছি, আজ থেকে 1000 বছর আগে শিক্ষা প্রতিষ্ঠান ছিল, তখন একজন শিক্ষক ছিলেন, একটা সিলেবাস ছিল, ছিল না? ছিল না? 1000 বছর আগে শিক্ষক সেই সময়ের জন্য ঠিক, সিলেবাসটাও সেই সময়ের জন্য ঠিক। কিন্তু এখন যদি কেউ বলে আমি সেই শিক্ষককে আর সেই সিলেবাস মানবো, তাহলে কিন্তু আমাকে পরীক্ষায় ফেল হতে হবে। তাই আমার জন্য শিক্ষক যিনি, আমার বলতে মোটেই আব্বাস সিদ্দিকী নয়, মোটেই শুধু মুসলমান নয়, মনুষ্য জাতির জন্য মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে শত শেষ মেসেঞ্জার যিনি হয়ে এসেছেন, তিনি হলেন হযরত প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মনুষ্য জাতির জন্য হুদাল লিন্নাস, নাস আরবি কথা, যার বাংলা মানে হলো মানুষ। হুদাল লিন্নাস, মুসলমানের জন্য কোরআন আসেনি, শুধু মানুষের জন্য এসেছে কোরআন। এই কোরআন হলো মানুষের জন্য গাইড বুক। তাই শত শেষ সিলেবাস হলো কোরআন শরীফ। তাই আমাদের উচিত, জীবন যদি সুন্দর চাও, শান্তির সমাজ চাও, সভ্যতা যদি চাও, ইনসাফ যদি চাও, ইনসানিয়াত যদি চাও, বেঁচে যদি শান্তির সাথে থাকতে চাও, পারিবারিক জীবন খুশি চাও, কারবারে তারাক্কি চাও, উন্নতি চাও, রাষ্ট্রীয় জীবন শান্তি চাও, তাহলে প্রত্যেকটা মানুষকে কোরআন ও শেষ মেসেঞ্জার মুহাম্মদ রাসূলের জীবন আদর্শকে ফলো করা দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মুসলমান, নামে তালপুকুর ঘটি ডোবে নে, নামে আমরা বলি কোরআন মানি, নামে আমরা বলি রাসূল মানি। আমাদের 100টা কাজ, 100টা কাজই নবী ও কোরআনের বিরুদ্ধে। এজন্য আমাদেরও শান্তি নাই। এদিক ওদিক সারা দুনিয়া ছুটেও শান্তি পাবেন না। কেন? শান্তি পেতে গেলে সৃষ্টিকর্তার বাণী ছাড়া শান্তি হতে পারে না। কোন মানুষের বানানো, মানুষের মত, মানুষের বিচার ব্যবস্থায় শান্তি হতে পারে না। কারণ মানুষের ভুল হওয়াটা স্বাভাবিক, সৃষ্টিকর্তার ভুল হতে পারে না।
তাই তো সৃষ্টিকর্তা আমাদের ঘরে এই সঠিক রাস্তা দেখাবেন বলে, শান্তির সাথে জীবনযাপন করাবার জন্য তিনি তিনার পক্ষ থেকে তিনার মনোনীত মেসেঞ্জার পাঠিয়ে তিনার বাণী আসমানি কিতাব দ্বারা আমাদেরকে যুগে 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 শিক্ষা দিয়েছে। আজ থেকে 1500 বছর আগে জাহিলিয়াত বলে একটা যুগ ছিল। কিরকম? ছেলে মায়ের সঙ্গে নোংরা কাজ করত, বাপ নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে দিত। ক্ষমতার সিংহাসনে যারা ছিল, আবু জেহেল উতবা সাইবা, এরা মানুষকে শোষণ করত। বাজারে মানুষ আলু পটলের মতো তুলে বিক্রি করত। ধনীরা এসে গরিবদের ঘরে খরিদ করত। গরিবের মেয়েদের ঘরে নিজের দাসী রাখেল বানাতো, তাদের গর্ভে সন্তান হতো। বাচ্চাটা পুরুষ হলে নিয়ে নিত, কন্যা সন্তান হলে ওই নারী ও সন্তানকে একসাথে হত্যা করত। এই বর্বরতা, এই অসভ্যতা, এই মানব রূপী পশু হয়ে গিয়েছিল মানুষগুলো। এই মানুষগুলোকে সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, সাম্য শিক্ষা দিবার জন্য, শান্তি সমাজ গড়ার জন্য আমিন আল্লাহ আব্দুল্লাহ দোলাল প্রফেট মোহাম্মদ রসুল এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাত্র 23 বছরে তিনি আরব থেকে শুরু করেছে, চীন, আফ্রিকা, অস্ট্রেলিয়া, তৎকালীন সময় রোম ছিল পৃথিবীর দাদা। আজ যেমন আমেরিকা পৃথিবীর দাদা, তবে খুব শিগগিরই ধ্বংস হচ্ছে আমেরিকা। ইসরায়েল হবে পৃথিবীর দাদা। 1-2 বছরের মধ্যে দেখবেন পৃথিবীর দাদা ইসরায়েল হয়ে গেছে। 1-2 বছরের মধ্যে, 1-2 বছরের মধ্যে আমেরিকা ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ ধ্বংস বলতে পাওয়ার শেষ হয়ে যাবে 1-2 বছরের মধ্যে। বেশি দিন বলছি না, আল্লাহ আপনাদের বাঁচিয়ে রাখুক, আমাকেও বাঁচিয়ে রাখুক, দেখে নেবেন। এইভাবে যুগে যুগে একটা একটা করে দাদা হয়। তবে যারাই দাদা হয়েছে, 100 বছরের বেশি কেউ ইসলামের বিরোধী করে টিকে থাকতে পারেনি, তাদেরকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। তা ইসরায়েল এবারে হবে, ইসরায়েল কিন্তু শেষ দাদা হবে। এরপরে আর পৃথিবীতে কেউ দাদা থাকবে না। একজন লিডার আসবে, যিনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, আম্মার নাম হবে আমেনা। তিনি আসবেন, তিনার নাম হবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। তিনি পৃথিবী শাসন করবে। তিনার শাসনেতে এই পৃথিবীতে কোনো গরিব থাকবে না, কোনো অভাব থাকবে না, কোনো ঝগড়া থাকবে না, কোনো ফিতনা থাকবে না, কোনো চুরি ডাকাতি জেনা ব্যভিচারী কিচ্ছু থাকবে না। মাত্র 40 বছর শাসন, তারপরে হবে পৃথিবী ধ্বংস। বিকট বিকট আওয়াজ। ওদিকে আমি যাচ্ছি না, ওদিকে আমি এখন যাচ্ছি না, এটা কিন্তু ঘটবে, সেটাও খুব কাছে। যদি বেশি দিন বেঁচে থাকি হয়তো দেখা আমারও হতে পারে। যদি আমার না হয়, বাইজিদ ভাইয়ের ছেলেরা, আমার ছেলে পুলেরা, আপনাদেরও ছেলেরা, আশা করা যাচ্ছে হুজুরের খাদেম হবে ইনশাল্লাহ। কিন্তু আপনাদের গুণ হবে তো নাকি? বলবেন তো? সারা জীবন চোরেদের সঙ্গে ঘুরে বেড়িয়ে ছেলেকে ঈসা নবী ইমাম সাহেব খাদেম বানাবেন বলছেন? বলে এইটাই তো খারাপ হয়ে গেল হুজুর, সব ঠিক ছিল এতক্ষণ। ও সমস্যা এটা। ক্যান্সার হয়েছে বা সুগার হয়েছে, ডাক্তার তিতো ওষুধ দিয়েছে, ডাক্তার খারাপ। সুগার রোগ ধরেছে, ডাক্তার এখন তিতো ওষুধ দিয়েছে, বলছে ডাক্তার বাজে ডাক্তার। মিষ্টি ওষুধ দিলে ডাক্তার ভালো। ভাই মিষ্টি ওষুধ সুগার রোগীকে দিলে কি হবে? উপকার হবে তো নাকি? কিন্তু সিস্টেমটা এমন হয়ে গেছে, এখন মানুষকে ভালো কথা বললে বলে বাজে লোক, আর মানুষের ক্ষতি করলে বলে ও ভালো লোক, দেখেছিস তো? এটা সমস্যা। কিন্তু আমি যদি সৃষ্টিকর্তার জন্য আপনাকে ভালোবাসি, তাহলে কে আমাকে কি নম্বর দিচ্ছেন দেখে লাভ নাই। প্রভু আমাকে কোন নজরে দেখছে, আমায় দেখে হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। সারা জীবন জালিমদের সঙ্গে বন্ধুত্ব করে সেই সহবতে থেকে আমার ওরসে ভালো সন্তান হতে পারে না। কথা বুঝছেন? এটা স্বাভাবিক। তো যাক, আমি ওই দিকে আর যাচ্ছি না, আমি ফিরে আসছি। এই যে পৃথিবীর জমিনে এই যুগে যুগে মানুষকে শান্তির রাস্তা দেখাবার জন্য এই সকল মেসেঞ্জাররা, পথ প্রদর্শকরা এসেছেন। শত শেষ যিনি এসেছেন হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একদিন বসে আছেন, মানুষকে ভালো বাণী শিখাচ্ছে। যে সময় এসেছে কি বললাম, ছেলে বাপকে হত্যা করতো, বাপ ছেলেকে হত্যা করতো,
মা নিজের ইজ্জত বেটার হাত থেকে বাঁচাতে পারত না, আর বাপেরা নিজের কন্যা সন্তানকে জ্যান্ত পুঁতে দিত। কেন? তাদের ধারণা ছিল নারী মানে অশুভ, নারী মানে নারীর বাবার মাথায় হ্যাট হবে। এই ধারণা কিন্তু নতুন করে আবার আমাদের মধ্যে তৈরি হচ্ছে। কারো ঘরে কন্যা সন্তান হলে বাপের মুখটা বাংলার 5 হয়ে যায়, আর ছেলে সন্তান হলে বড় খুশি হয়। কেন? অটোমেটিক 10 লাখ ইনকাম হয়ে গেল। কেন? বিয়ে দিবার সময় 10 লাখ লোভ কি? আর মেয়ে হলে মাথায় বাজ, কেন? বিয়ে দিবার সময় 10 লাখ বেরিয়ে যাবে। এই সব টেনশনে মানুষ কন্যাদের ঘরে অবহেলিত করছে, কন্যাদের ঘরে ছোট ভাবছে। কিন্তু মনে রাখবেন, সৃষ্টিকর্তা সৃষ্টিকে ছোট ভাবাটাই হলো সব থেকে বড় পাপ। কাউকে ছোট ভাবতে নাই। কেন? সবাইকে তিনি বানিয়েছে, তিনার বানানো কখনো খারাপ হতে পারে না। তিনি যাকে প্রয়োজন পুরুষ সন্তান দেয়, যাকে প্রয়োজন নারী সন্তান দেয়। আর এই পৃথিবীটা নারী ও পুরুষের মিলনেতেই প্রভু পৃথিবীকে বিস্তার করে চলেছেন। এটা তিনার স্টাইল, এটা তিনার সিস্টেম। কিন্তু আজ আমরা এত মন ছোট হয়ে গেছে, আমরা নারীদের ঘরে বড় ক্রিটিসাইজ করি, ছোট ভাবি, ওদেরকে আমরা ঘৃণা করি। এই থেকেও যখন আমার রসুলের সময় আসার আগে ছিল, নবী পাক এসে পৃথিবীর মানুষকে বুঝালেন যে তোমরা নারীদের উপরে জুলুম বন্ধ করো। শুনছেন তো বাপ? তারপরে রসুল নামাজের কথা বলেছেন। প্রথমে বলেছেন নারীর অধিকারের কথা, মানবতার কথা। তারপরে রসুল বলেছেন নামাজ পড়ো, রোজা রাখো। এগুলো সব পরের পাঠ। আগে রসুল বলেছে ভালো মানুষ হও। দাড়ি রাখলেই ভালো মানুষ তা নয়, টুপি পরলেই ভালো মানুষ তা নয়। হ্যাঁ, দাড়ি যে রাখে, যদি সে ভালো মানুষের মুখে দাঁড়িয়ে থাকে, এটা রসুলের সুন্নতের জন্য সওয়াব পাবে। ভালো মানুষের মাথায় যদি টুপি থাকে, রাসূলুল্লাহ সুন্নতের জন্য সওয়াব পাবে। ভালো মানুষ কাকে বলা হয়? যার আখলাকটা ভালো, যার মুখের দ্বারা, যার ব্যবহার দ্বারা, যার দ্বারা তার পাড়া প্রতিবেশী কখনো কষ্ট পায় না, সে হলো ভালো মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এখানে আরেকটা হাদিস বলতে হয়, পৃথিবীর বুকে ওই পুরুষগুলো হলো শ্রেষ্ঠ পুরুষ যাকে তার স্ত্রী বলে ভালো, সে হলো শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। তা শ্রেষ্ঠ পুরুষ হতে গেলে সার্টিফিকেট কার হাতে? বলুন বলুন। হ্যাঁ, স্ত্রীর হাতে, নারীর হাতে। যে স্ত্রীর কাছে ভালো, সে হলো আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টিকর্তার কাছে ভালো। স্ত্রীর কাছে ভালো হওয়া বুঝতে পারছেন তো নাকি? আপনারা খুব হারে হারে বোঝেন তো নাকি? হ্যাঁ, এই জন্যই বলেছে স্ত্রীর কাছে ভালো হবে। আমি বলেছি না, আমি দুবার বলি না তো। আপনারা কি করতে আছেন? আপনারা যে বলেন না, আমি বলে দিয়েছি একবার। অত বলতে লাগবে কেন? শুনছেন না শোনেন নে ভাই? ওহ, তোমরা আবার কথা শুরু করে দিলে। একই, আমারও কিন্তু ধৈর্য আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। কি ধৈর্য? দূরত্ব করতে মন যাচ্ছে আপনাদের থেকে, দূরত্ব হতে মন যাচ্ছে। আবার মনে হয় কিছু ছেলেও তো সত্যিই ভালোবাসে, ওই জন্য আবার আসা হয়। ভদ্রতা, এই যে বললাম ভালো মানুষ হওয়া। ভালো মানুষ হওয়া কাকে বলে? মানুষ আর জীবজন্তুর মধ্যে একটা পার্থক্য। জীবজন্তুরও চোখ আছে, মানুষেরও আছে। জীবজন্তু খায়, মানুষও খায়। জীবজন্তুর কষ্ট হয়, মানুষেরও কষ্ট হয়। জীবজন্তু কথা বলে, মানুষও কথা বলে। জীবজন্তু ঘুমায়, মানুষও ঘুমায়। জীবজন্তু হাঁটে, মানুষও হাঁটে। একটা পার্থক্য, জীবজন্তু ভালো মন্দ বোঝে না, মানুষকে ভালো মন্দ বুঝতে হয়। যে মানুষটা মন্দকে বোঝার পরও মন্দ কাজ করে, ও মানুষ সুরাতে জীবজন্তু ছাড়া আর কিছু নয়। যেমন গরিবকে লুটা, এটা ভালো না খারাপ? জোরে বলুন। এরপরও যদি কোন মানুষ গরিবকে লোটে, জানতে পারবো মানুষ সুরাতে পশু। খারাপ লাগলো কথাটা? খুন করা, রেপ করা, মিথ্যা কেস দেওয়া, হুমকি দেওয়া, কথা বুঝছেন না? মানুষ একটু ফলের দোকান দিয়ে রাস্তার ধারে বসবে, গিয়ে বললে 200 টাকা করে মাসে দিবি,
কি জন্যে দাদা? আরে বেশি কথা নয়, ঘাড়ে লাথি করে দেবো। এই যে ব্যবহার, এগুলো মানুষের ব্যবহার নয়, এগুলো মানব সুরাতে পশু। আর এই পশুর সংখ্যা যখন মানুষের সমাজে বেড়ে যায় তখনই অশান্তির আগুন জ্বলে ওঠে। আর এই অশান্তির আগুন যত বাড়ে তত সমাজে মানুষ বাঁচা থেকে আস্তে আস্তে দূরে চলে, মানে বাঁচার শখটা ছেড়ে দেয়। আর এই সকল অমানুষের সমাজকে মনুষ্যত্ব ফিরিয়ে আনার জন্য এই মহামানবরা এসেছে। তিনারা তো আর আসবে না, কারণ নবী মোহাম্মদ রসুল বলেছে আমি শেষ নবী। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন তাহলে এবারে এই সমাজকে বাঁচাবে কারা? নবী বলেছিলেন আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়ায়ে, আমার ওয়ারিস আলেমে হাক্কানিরা এই সমাজের কে সব সময় গাইড দেবে। আমরা সেই আলেম ওয়ারিস হিসাবে যখন আপনাদের ঘরে বুঝাই যে বাপ অন্যায় করো না, খুন করো না, মার্ডার করো না, গরিবকে লুটো না, পরের মালকে নিজের মাল করে ভক্ষণ করো না, হারাম খেও না, মা বাপকে কষ্ট দিও না, স্ত্রীকে নিজের খাদেম চাকরানি বুঝা করুনি, তাকে তোমার ভালোবাসার জন্য আনো। আল্লাহ তোমার আর তার মধ্যে কোনো পার্থক্য রাখেনি, দুজনই সমান সৃষ্টিকর্তার কাছে। কিন্তু পুরুষকে বলেছে তুমি নিজেকে হিফাজত করতে পারো, নারীর তুলনায় পুরুষ শক্ত হয়, নারী দুর্বল হয়, মায়ের জাত, তাই তুমি হবে ওর গার্জেন। কার? নারীর। কন্যা যখন জন্ম হয় প্রথমে গার্জেন বাপ, বিয়ে হয়ে যাবার পর ওই নারীটা হয়ে যায় রানী, ওর গার্জেন হয়ে যায় স্বামী। আবার যখন বৃদ্ধা হয়ে যায় তখন সে রাজমাতা, তার গার্জেন হয় কে? তার বড় সাহেবজাদা ছেলে। কথা বুঝে আসছে? এইভাবে নারীদেরকে সব সময় ইসলাম বা আমার রব্বুল আলামিন সৃষ্টিকর্তা আরামের জিন্দেগি দিয়েছে। তো এইভাবে যখন আমরা ভালো কথা বলতে যাই তখন সমাজে এই সকল একদল মানবরূপী পশু যারা তৈরি হয়ে গেছে তারা তখন সমাজে ক্ষিপ্ত হয়, তারা তখন সমালোচনা করে, তারা তখন হুমকি দেয়, তারা তখন আমাদের ভালোবাসার মানুষদের ঘরে মারে, জুলুম করে, আমাদের থেকে সরাবার চেষ্টা করে। এটা নতুন নয়, এটা যুগ যুগ ধরে চলে আসছে। মনে রাখবেন, সত্য হলো কি কষ্ট হলো সত্যটাকে শোনা অভ্যাস করুন। মানতে যদি না পারেন আলাদা কাজ, কিন্তু শোনার তো অভ্যাস করুন। এই পৃথিবীতে যুগে যুগে দুটো দল হয়েছে, একটা সত্যের পক্ষে, একটা অন্যায়ের পক্ষে, একটা মিথ্যার পক্ষে, একটা কি বলে মানবতার পক্ষে। এই দুটো দল পৃথিবীতে যুগে যুগে হয়ে আসছে। যারাই সত্যের পক্ষে গেছে তাদের উপরেই কিন্তু মিথ্যাবাদীরা জুলুম অত্যাচার করেছে। বিশেষ করে যে সকল পয়গম্বররা এসেছেন, যত পয়গম্বর এসেছেন সমস্ত পয়গম্বরদের উপরে একদল জালিমরা অত্যাচার করেছে। মোহাম্মদ রসুলের উপরে কম অত্যাচার হয়েছে। কারণ কি? কারণটা কি? একটাই কারণ, সত্যকে মিটাতে চায়। অন্ধকার যেমন আলোকে পছন্দ করে না, কেন আলো জ্বেলে উঠলেই অন্ধকার কেটে যাবে, ঠিক তেমনি সমাজে যারা অন্যায়ের অন্ধকারে আছে তারা প্রফেট মোহাম্মদ রসুলের দিনকে তারা কখনো বাস্তবায়নকে পছন্দ করে না। কেন? আমরা তো ইসলাম মানে আমরা মুসলমান, আমি মুসলমানের কথা বলছি, আমরা মুসলমান। আমরা মনে করি ইসলাম মানে দাঁড়িয়ে রাখা, মাথায় টুপি দেওয়া, নামাজ পড়া, মসজিদে যাওয়া, জলসা করা, রোজা রাখা, হজ করা, এইটা ইসলাম। এটুকু ইসলাম? আর এগুলো তো নিজের জন্য। যদি আপনি নামাজ পড়েন সমাজের উপকার কি? ওটা আপনার উপকার। প্রভু আপনাকে সৃষ্টি করেছে, তার শুকরিয়া আদায় করে নামাজ পড়েন। যদি আপনি রোজা রাখেন, এই যে রোজা রেখেছি, সমাজের উপকার কি হচ্ছে? এটা আমার উপকার। কেন? আমার পেটটা 11 মাস খাদ্য যাচ্ছে, পানি যাচ্ছে, এটা সেটা যাচ্ছে, ছোট ছোট কোষ তৈরি হয়, দূরবীন দিয়ে দেখতে হয়, টেলিস্কোপ দিয়ে দেখতে হয়, যে কোনো পেটের মধ্যে পোকা এক ধরনের জন্মায়। ওই 1 মাস রোজা রাখার পর পুরো শুকিয়ে যায়, মারা যায়, ইচ্ছা করে থুতু পর্যন্ত খাওয়া যায় না, ইচ্ছা করে মারা যায়। নতুন করে আবার যখন দেবে এই শরীরটা তত উপকার হবে। যেমন একটা জমিনকে একটা চাষের পর পুরো শুকিয়ে তারপরে আবার করলে সেই জমিনে ফসলটা বেশি ভালো হয়। কাদা অবস্থায় আবার দিলে
ফসল ভালো হয় না। শরীরের সৌন্দর্যের জন্য এটা রাখতে হয়। এবং বড় শুকরিয়া করে বলি, 1500 বছর আগে আমার রসুল বলে গেছেন, এর আগেও রোজা ছিল, অন্য নবীরাও রেখেছেন, বলে গেছেন রোজা রাখতে। পৃথিবীর বুকে একটা মারাত্মক রোগ আছে, ক্যান্সার, যার কোনো এখনো বলুন ওষুধ সলিউশন হয়নি। যদি বলেন কিমোটা, তাহলে কি? ওটা শুধুমাত্র কিছুক্ষণের জন্য যন্ত্রণাটাকে দমিয়ে রাখা, পোকাগুলোকে দমিয়ে রাখা, কনফার্ম নয়। কিন্তু পৃথিবী বিখ্যাত ক্যান্সারের এক ডাক্তার তিনি জানিয়েছেন, মিডিয়াতেও প্রকাশ হয়েছিল, অনেকে হয়তো দেখেছেন, যে ক্যান্সারকে দমন করার একটা সলিউশন, একটা রাস্তা পাওয়া গেছে। কি রাস্তা? বলছে শুকিয়ে থাকতে হবে। কতক্ষণ? বলছে মিনিমাম 15 থেকে 16 ঘন্টা। বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারলেন? এবার অনেকে বলে মুসলমানেও তো ক্যান্সার হয়। আপনি জানেন আকসার মুসলমান রোজা রাখেন? আপনি তো মুসলমান দেখে বলছেন ক্যান্সার হলো কেন? আরে আকসার মুসলমান রোজা রাখেন। কথা কি খারাপ লাগলো নাকি? ক্যান্সার কি বলে, রোজা রাখলে সুগার রোগ থেকে উপকার হয়। কথা বুঝে আসছে? মুসলমানের তাহলে সুগার হয়েছে কেন? আরে আকসার মুসলমান রোজাও রাখেন। কথা কিছু বুঝতে পারলেন না? পারেন? এগুলো হচ্ছে একটা উপকার, কিন্তু এটা আমার উপকার, সমাজের কি উপকার আছে? এই যে দাঁড়িয়ে রেখেছি ভাই, আমার নবী রেখেছিলেন, আমার ভালো লেগেছে, আমি রেখেছি, আমি তেনাকে পছন্দ করি। কিন্তু কারো মুখে যদি দাঁড়িয়ে না থাকে, আমি তাকে ঘৃণা করি না, সেটা তার ব্যাপার। কিন্তু আমার নেতাকে আমি ভালোবাসি, আমার নেতার মুখে রয়েছে, আমরা শুনেছি তিনি দাঁড়িয়ে রাখতেন, কিতাবে পড়েছি, আমি রাখি। টুপি পড়েছি, এই দাঁড়িয়ে রাখাতে সমাজের উপকার নেই, আমার উপকার। টুপি পরাতে সমাজের উপকার নেই, আমার উপকার। তা আমি জানতে চাই যে সমাজের জন্য কি আছে। কিছু বুঝতে পারছেন না? পারেন? তাই আমি বলছিলাম, এক ইহুদি আমার রসুলের কাছে গেছে, যে জিজ্ঞেস করছে ইসলামের সব থেকে ভালো কাজ কি? আল্লাহর নবী বললেন, ইসলামের সব থেকে ভালো কাজ হলো ক্ষুধার্তকে খানা খাওয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখন তো সম্প্রীতির নামে ইসলামকে অপমান করে একদল ইফতার পার্টি হচ্ছে, দেখেন না? দেখেন না? ইসলামকে কিন্তু এরা অপমান করছে। দুঃখের সাথে কিছু বলতে পারছি না বেশি কিছু, কারণ এদের সাথে ভালো ভালো ঘরের ছেলেরাও মিশে গেছে। কিন্তু মনে রাখবেন, ইসলাম কোন আলেম উলামা পীর সাহেব পীরজাদার নয়, ইসলাম হলো আমার রাসূলুল্লাহ। কথা বুঝে আসছে? ইসলাম হলো সৃষ্টিকর্তার। সম্প্রীতি কাকে বলে? মুসলমান নয়, হিন্দু নয়, দলিত নয়, আদিবাসী সাঁওতাল বাগদি নয়, কেউ ক্ষুধার্ত খাওয়াবো, এটার নাম সম্প্রীতি। ও জাত দেখবো না, ও মানুষ, ওকে খাওয়াবো, এর নাম সম্প্রীতি। সম্প্রীতি কাকে বলে? কোন জাত কালার বুঝি না, ও মানুষ, ওর ব্রেন ভালো, মাধ্যমিকের রেজাল্ট ভালো, ও পড়াশোনা করতে চায়, ওকে আমি পড়াবো। ও পড়ে যদি ডাক্তার হয় হোক কি যাক, উকিল হয় হোক কি যাক, একজন মুসলমান হিসেবে আমি হিন্দু ভাববো না, একজন হিন্দু হিসেবে মুসলমান ভাববে না। এই যে মানুষকে সহযোগিতা করার ভবিষ্যৎ গড়ে তোলা, এটা হলো সম্প্রীতি। সারাদিন খেয়ে ইফতারের দামকে বাড়িয়ে দিয়ে আর ইসলামের সুন্নাত টুপিকে অপমান করে মুসলমানের ধর্মকে আঘাত দিয়ে ইফতার করার নাম সম্প্রীতি নয়, এটা হলো মুসলমানদের বোকা বানিয়ে টুপি পরে ভোট লিবার কাজ। কথাটা কি খারাপ লাগলো? খারাপ লাগলো কারো? মাফ করবেন, লাগলো, আমার কিছু করার নেই, কারণ আপনি আমার ধর্মকে ইনসাল্ট করছেন, আমার ধর্মকে আপনি অপমান করছেন, আপনি আমার ধর্মকে ক্রিটিসাইজ করছেন, আপনি আমার ধর্মকে ড্রামা করছেন। বড় দুঃখ, ভালো ভালো ঘরের ছেলেরা সেখানে দেখি বসে আছে, আবার সাফাই দিচ্ছে অনেকে, না সব ঠিক আছে, সম্প্রীতির জন্য ঠিক আছে। সম্প্রীতি কাকে বলে? মাথায় টুপি দিয়ে মসজিদে ঢুকে যাব, এটার নাম সম্প্রীতি? আর আমি মুসলমান তিলক দিয়ে মন্দিরে চলে যাব, এটার নাম সম্প্রীতি?
মুসলিম এলাকায় যারা খেতে পায়নি তাদেরকে সেবা করো, হিন্দু এলাকায় যারা গরিব আছে তাদেরকে সহযোগিতা করো, তাদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান করে দাও। এটার নাম হবে সম্প্রীতি। এটা না করে শুধুমাত্র সস্তায় একটা তিলক লাগিয়ে দিয়ে চলে গেল, আর ওইদিকে একটা টুপি মাথায় দিয়ে চলে গেল, বললো সম্প্রীতি হচ্ছে। এটা সম্প্রীতি নয়, এটা উভয় দলের ধর্মকে ভাবাবেগে আঘাত দিচ্ছে। বলতে খারাপ লাগলে কিছু করার নেই, শুনতে হবে। আমার কমকে সজাগ করছি। এই যারা সম্প্রীতির নামে ভণ্ডামি করছে এদেরকে চেনুন। এরাই আবার ঠান্ডা করে বসে না, দুই সমাজে দাঙ্গা লাগায়, অশান্তি লাগায়, লাগিয়ে দিয়ে হাজারো গরিব মুসলমান, হাজারো গরিব হিন্দু অমুসলিমের দোকানকে পুড়ায়, ঝগড়া লাগিয়ে দিয়ে পুড়িয়ে দিয়ে আবার 200 টাকা তেল পল্লি এসে ফটো তোলে। এ ধান্দাবাজদের চেনেন? এরা ধান্দাবাজ, এরা সমাজকে আগুন করছে, এরা সমাজের শান্তি ব্যবস্থাকে নষ্ট করছে। তাই বলবো ভালো মানুষ হন। ভালো মানুষ হতে গেলে মানুষকে ভালোবাসুন। ধর্ম ওই হাটে বাজারে নয়, ধর্ম এখানে থাকে। ধর্ম ওই পার্টি অফিসে নয়, ধর্ম এখানে থাকে। ধর্ম ওই চায়ের দোকানে নয়, ধর্ম এখানে থাকে। ধর্ম শুধু হিন্দু পাড়ায় ঢুকলে মনে হয় না, কিছু দেখেছি হিন্দু পাড়ায় ঢুকলে তাকবীর দিবার জোর বেড়ে যায়। ও ধর্ম শুধু ওই পাড়াতেই পেয়েছে। এগুলো হলো ভণ্ডমি, এগুলো ভণ্ডমি, এগুলো ধর্ম নয়। ধর্ম কখনো কাউকে কষ্ট দেয় না, ধর্ম প্রেম দেয়, ভালোবাসা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 23টা বছর আমার রাসূল যদি প্রেম না দিত, ভ্রাতৃত্ব না দিত, মানব বন্ধন যদি না দিত, সম্প্রীতি না দিত, ভালোবাসা যদি না দিত, সাম্য যদি না দিত, এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে আরব থেকে চীনে, আরব থেকে সাউথ আফ্রিকা, আরব থেকে আমার ভারতে, সারা পৃথিবীতে কি করে এই সাম্যের বাণী পৌঁছাতে পারলো? শুধুমাত্র উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র আখলাক ব্যবহারে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সম্প্রীতি আমার রাসূলের কলিজার টুকরি রোজা রেখেছে। সম্প্রীতি কাকে বলে শুনুন। আমার রাসূলের কলিজার টুকরি রোজা রেখেছে। দরজার ঘরে একজন এসে বলছে, খাতুনে জান্নাত, আমি কয়েকদিন খাইনি, আপনার ঘরে যদি কিছু খাবার থাকে আমাকে দিন। নবী বংশের বাচ্চাদের ঘর থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। সামান্য জবের আটার রুটি আর কিছু খেজুর নিয়ে বসেছিল। আর রোজা রেখেছে কজন? 5 জন। 5 জন রোজাদার, সামান্য জবের আটার রুটি আর সামান্য খেজুর। ভাবছে অর্ধেক যদি দিই আর অর্ধেক যদি আমরা খাই না, ওই মানুষটার হয়তো মনটা পূরণ হবে না। কারণ একজন খাবারও নয়, এটা একজন শান্তির সাথে খাবার নয়। আমরা যেভাবে খাই খাবারটা একজন খাবারও নয়, এত অল্প। তাই উনি কি করলেন? পানি দিয়ে রোজা করলেন, সমস্ত খাবারটা ওই অসহায়কে দিয়ে দিলেন। একবারও দেখলো না সে কোথা থেকে এসেছে, তার ধর্ম কি, তার কালার কি দেখেন। মানুষকে ভালোবাসুন, মানুষকে পেয়ার করুন, একে অপরকে সহযোগিতা করুন। তবে একটা কথা মনে রাখবেন, দুটো শ্রেণীর মানুষকে কখনো মাফ করবেন না। দুটো শ্রেণীর মানুষকে কখনো মাফ করবেন না। একটা হলো যখন কোনো মানুষ সরাতে পশু হয়ে যায়, একে মাফ করবেন না। কেন? পশুর খসলত যখন ঢুকে যাবে ও আর ফিরে আসতে পারবে না। ওকে যদি সমাজে মাফ করে দেন, ও হাজারো সমাজে মানুষের ক্ষতি করে ফেলবে। শুনছেন না শোনেন নে? একটা। দ্বিতীয় মাফ করবেন না কাকে? আমার দেশের সঙ্গে যারা গাদ্দারি করবে তাদেরকে মাফ করবেন না। এটা মনে রাখবেন। এবারে আমার কওমের মধ্যে একটা ব্রেনে প্রশ্ন যেতে পারে, কেন মৌলী সাহেব ইমাম সাহেবের তো অভাব নেই, প্রশ্ন জাগতে পারে যে আপনি ইফতার মাহফিলে দেশের কথা বলছেন কেন? দেশের কথা বলাটা তো রাজনীতির কথা, মাথায় ঢুকতে পারে। আপনি রাজনীতির কথা বলছেন কেন? আরে বোকা, দেশের কথা তোমার কাছে রাজনীতি লাগতে পারে, কিন্তু আব্বাস সিদ্দিকীর কাছে দেশকে ভালোবাসা এটা একটা ইসলাম ধর্মের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার নেতা হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার মাতৃভূমি হলো মক্কা। ওই মক্কায় তৎকালীন শাসক ছিল আবু জেহেল, গরিবদেরকে শোষণ করত। ওই মক্কায় রাসূল যখন সত্যের পক্ষে কথা বললেন,
বললেন, আবু জেহেল তখন আমার রাসূলুল্লাহর উপরে অনেক জুলুম করেছিলেন। আমার নবী ওই মক্কাকে সন্ত্রাস মুক্ত করার জন্য, ওই মক্কাকে জালিমদের হাত থেকে মুক্ত করার জন্য, ওই মক্কার সার্বভৌমত্বকে নিরাপদ করার জন্য আল্লাহর নবী অনেক সংগ্রাম করেছে, অনেক লড়াই করেছে। এমনকি এই লড়াই একদিন নবীকে হিজরত করে ইয়াসরিবে যেতে হয়েছে। সেদিন নবী মক্কার দিকে তাকিয়ে চোখের পানি ফেলে কেঁদেছে আর বলেছে, হায় রে আমার মক্কা, তুমি আমার মাতৃভূমি, আমি মুহাম্মদ তোমাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুসলমান তাকে বলা হয় যে মুহাম্মদ রাসূলকে ফলো করে। কোন পীর সাহেব পীরজাদা আলেম উলামা আমাদের দলিল নয়। আমাদের দলিল হলো কোরআন ও মুহাম্মদ রাসূল। যে রাসূলকে ফলো করে সেই তো ঈমানদার, সেই তো মুসলমান। তাই রাসূল যেটা করেছে ওটা আমাদের জন্য সুন্নাত। তা নবী যখন তার মাতৃভূমির জন্য কেঁদেছে, আমার মাতৃভূমি, আমার প্রিয় ভারতবর্ষ, এই ভারতবর্ষ, এই ভারতের জন্য আমাদেরকে ভাবা, ভালোবাসা, প্রেম করা, ভারতের সার্বভৌমত্বকে নিরাপদে রাখা, ভারতের মধ্যে যারা আছে আমার দেশবাসী তাদেরকে ভালোবাসা, এটাও আমার রাসূলের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জবান খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? থুতু আটা হয়ে যাচ্ছে ভাই, কথা বুঝছেন না? বোঝেনলে তো ভাইরা আমার, বোঝার চেষ্টা করুন। আমি বিদায় নেব, সামান্য সময়, একটু আর তো সময়ও নেই, ইফতারের ব্যাপার আছে। আমার কথাতে আপনারা কেউ কষ্ট পাচ্ছেন, কাউকে আঘাত দিয়া কোনো কথা বলার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো সত্যটাকে তুলে ধরা, মিথ্যাটা থেকে মানুষকে দূরে আসার জন্য আহ্বান করা। তাই আমি বলবো, চুরি করা ন্যায় না অন্যায়? জোরে বলুন। শরাব পান করা ন্যায় না অন্যায়? মারপিট করা ন্যায় না অন্যায়? গরিবকে লুটা ন্যায় না অন্যায়? দেশকে ক্ষতি করা বা দেশকে বিক্রি করার প্ল্যান করা ন্যায় না অন্যায়? দেশবাসী অন্য ধর্মের মানুষ হলেও মানুষ মানুষের উপর জুলুম করবে, এটা ন্যায় না অন্যায়? কেন আমি যখন কাউকে বানাইনি তো আমি মারি কি করে? কথা ঠিক না বেঠিক? এই অন্যায়কে করাটা যেমন অন্যায়, এই অন্যায়কে সাপোর্ট করাটা ন্যায় না অন্যায়? জোরে বলুন। অন্যায়। অতএব আপনি কোথায় বাস করছেন ওটা বড় কথা নয়, আপনাকে মাথায় রাখতে হবে আমি মানুষ, আমি অন্যায় করব না, আমি কখনো মানব বিরোধী হব না, আমি কখনো সভ্যতার বিরোধী হব না, আমার মধ্যে কখনো মনুষ্যত্ব হ্রাস না হয়ে যায়, আমি কখনো মানুষের ক্ষতি করব না, কাউকে লুটব না, কারোর উপরে ক্ষতি করব না। এটা আমাকে মাথায় রাখা দরকার, এটা মনে রাখবেন। তো আসুন আমি বিদায় নেব, তার আগে আমাদের যে ধর্মীয় রীতিনীতি আছে, আমাদের নেতা হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম দেব। কেন সৃষ্টিকর্তা কোরআনে বলেছেন তোমরা দরুদ ও সালাম দাও, সালাম দিলে নেতার জবাব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আদবের সাথে সকলে সালাম ইয়া নবী। কি প্যাকেট না কাতার করে দেবো? কাতার করা দরকার আছে। বাপ ভাইরা, আমরা একসাথে ইফতার করব। মনে রাখবেন হাদিস পাকের মধ্যে আছে মহান রব্বুল আলামিন ঈমানদারদের জন্য একটা মেসেজ দিয়েছে। যদি কোনো আলেমের সঙ্গে কেউ একসাথে বসে খানাও খায়, কিয়ামতের দিনে আলেমের কাতারে তাকে জান্নাতি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। যদি কেউ বিশ্বাস করেন, ভালোবাসেন আলেমদের ঘরে, তাহলে আলেমদের সোহবতে বসবেন। কিন্তু আবার দয়ান নবী বলেছেন আখিরি জামানায় ইসলামের সব থেকে বড় ক্ষতিকারক হবে আলেমরা। জমিনের ওপরে আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট হবে একদল আলেম, একদল আলেমরা। আজকে চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি আলেমের কাজ অন্যায়ের প্রতিবাদ করা, কিন্তু এখন আলেমরা অন্যায়কারীদের সঙ্গে গলায় গলায় মিলছে।
আলেমের কাজ চোরেদের বিরুদ্ধে প্রতিবাদ করা, কিন্তু দুঃখের বিষয়ে আলেমরাই দেখছি চোরেদের ঘরে সাপোর্ট করছে। দুঃখের সাথে বলছি, খারাপ লিখছেন না তো? কেন রাসূলুল্লাহর হাদিস বাস্তবায়ন হচ্ছে। আল্লাহ নবী বলছেন সব থেকে আগে জান্নাতে যাবে আলেমরা, সব থেকে আগে জাহান্নামে যাবেও আলেমরা। এবং দুনিয়া শেষ যখন হবে তার একটা নমুনা হলো একদল আলেমরা জমিনের ওপরে আসমানের নিচে সব থেকে বড় নিকৃষ্ট হবে। আমরা দেখছি ইসলামের সুদ হারাম, আলেমদের উচিত সুদের বিরোধী করা, কিন্তু একদল আলেম সুদখোরদের সাথেই বেশি উঠা বসা। বড় দুঃখ ভাই, ইসলামের নিয়ম যদি কেউ কাউকে লোটে এটা হারাম, এত বড় হারাম। যদি কেউ নামাজ কাজা করে থাকে আল্লাহ বলছে আমার কাছে ক্ষমা চাইলে আমি মাফ করে দেবো, কিন্তু কেউ যদি কোনো গরিবের একটা টাকা মেরে থাকে যতক্ষণ না ওই গরিবটা না মাফ করবে আমি মাফ করব না। এখানে আরেকটা কথা বলি, যদি কোনো মুসলমান একটা অমুসলিম হিন্দু হোক বা কোনো ধর্মের গরিবের ঘরের একটা টাকা যদি ঝেড়ে দেয়, যদি মনে করে আমি তো মুসলমান, ও তো হিন্দু, ওর ঘরের টাকা ঝেড়েছে, আমাকে আর কিয়ামতের দিন ধরবে নাকি? শুনে রেখে দেন, আপনি ডবল ফাঁসা ফাঁসছেন, ডবল ফাঁসা ফাঁসলেন। যতক্ষণ পর্যন্ত না ওই অসহায় গরিব হিন্দু হোক আর যেই হোক সে না আপনাকে ক্ষমা করবে, আল্লাহ বলছে আমি তোমায় ক্ষমা করব না। কথা কিছু মাথায় ঢুকছে না? ঢোকে নে। কিন্তু আজ আমাদের সমাজে দেখছি আলেমরা একদল, সবাই নয় একদল, আর সেটা খুবই কম ভাই, খারাপ নেবেন না। যখন আটা করা হয়, রুটি করা হয়, রুটিতে যেমন নুন দেয় যেমন একটুখানি, সমাজের মধ্যে একটুখানি, কিন্তু ওটা বেড়ে যাবে যদি আমরা সজাগ না হই। একদল আলেমরা, আবার একদল ভয়ে চলে যায়, তোর ইমামতি থেকে তাড়িয়ে দেবো, তোর নামে গেঁজার কেস দিয়ে দেবো। সে মৌলী সাহেব মানুষ চিন্তা করছে আমি যদি গেঁজার কেসে ফেঁসে যাই বিপদের শেষ নেই। কথা বুঝছে? 80 বছরের বুড়োকে যে বলছে তোর নামে রেপ কেস দেবো, সে বুড়ো আলেম শেষ জীবনে কি করবে? বেচারি লাঠি ধরে যেচ্ছে, ভয়ে ইজ্জত বাঁচাতে হবে, এও একটা অত্যাচার আছে। কিন্তু আল্লাহ শকর, আল্লাহ আমাকে কলজে দিয়েছে, গুড়দো দিয়েছে, জবানে পাওয়ার দিয়েছে, আর নীতিতেও আল্লাহ মজবুত করেছে। তাই আমি বলছি অন্যায় কি অন্যায় বলুন, তাতে যদি আপনার মৃত্যু কপালে লিখে থাকে প্রতিবাদ করার জন্য হবে না। সমাজে অন্যায় দেখলে প্রতিরোধ করুন, না হয় ওই অন্যায় এমন জিনিস আগুনের থেকেও মারাত্মক। আজ কারো বাড়ি পুড়ছে, কাল আপনার বাড়ি পুড়বে, কিন্তু শেষ করেছে অন্যায়টা। তাই এখন থেকে সজাগ হন, অন্যায়ের বীজ যেই রোপণ হবে অমনি গোড়া সমেত তুলে সরিয়ে দেন, আর না হয় ওটা এত মারাত্মক, ক্যান্সারের থেকেও খারাপ জিনিস। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? ভাবছেন আমার তো কিছু হচ্ছে না, আরে তোমার এখন হওয়ার সময় হয়নি, এখন কাউকে একজনের বাড়িটা পোড়াচ্ছে, এরপরে তোমার বাড়ি পুড়বে। অন্যায় এমন জিনিস। তো যাক, বড় দুঃখ এটা, আলেমরা সমাজকে সভ্যতার বাণী দেয়, ইনসাফের বাণী দেয়, ইনসানিয়াতের বাণী দেয়, কল্যাণের কথা বলে, দুর্নীতি মুক্তর সমাজের কথা বলে, সুদ মুক্ত সমাজের কথা বলে, জেনা মুক্ত সমাজের কথা বলে, লুট মুক্ত সমাজ গড়ার কথা বলে। কিন্তু আজ কিছু আলেম দেখছি বা ভালো ভালো ঘরের ছেলে দেখছি যারা এই সব কাজে 100%-এ 100 নম্বর পেয়েছে, তাদের সঙ্গে এই উঠা বসা করছে। এদেরকে চিনতে কি আপনাদের অসুবিধে হচ্ছে? একটু জোরে বলবেন, অসুবিধে হচ্ছে? তাই আপনাদের জন্য উচিত এদের বিরুদ্ধে কোনো মুখ না খুলে এদের থেকে নিজেকে দূরত্ব তৈরি করুন। কেন আপনারা আম মানুষ, আপনাদের উচিত হবে না একটা আলেমকে গালি দেওয়া, একটা ভালো ঘরের ছেলেকে গালি দেওয়া। কেন? আপনি আম মানুষ, আপনার উচিত হবে যখন চিনে গেছি এরা 2 নম্বর, রসুল যে বললেন আখেরি জবানায় একদল আলেম সব থেকে নিকৃষ্ট হবে, যারা সত্যকে মিটিয়ে দেবে সামান্য অর্থের জন্য, জালিমের সঙ্গে বন্ধুত্ব করবে সামান্য অর্থের জন্য। আজকে তাদেরকে যখন আমরা চিনতে পারছি, তাদের থেকে নিজেকে দূরত্ব রাখুন। কারণ ইসলাম 3টে জিনিস দিয়েছে, অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিরোধ করুন। হাত দিয়ে আপনাদের করার অধিকার নাই, কেন ক্ষমতা
ক্ষমতায় আপনারা নাই। দ্বিতীয় নম্বর, অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিরোধ করুন। অন্যায় দেখে মুখ দিয়ে প্রতিরোধ করার আপনাদের ক্ষমতা নাই, কারণ আপনাদের সেই শিক্ষা জ্ঞান চর্চা অতটা আগিয়ে নাই। 3 নম্বর অপশন হলো ঘৃণা করে দূরে সরে থাকা। এইটা আপনাদের জন্য যথেষ্ট। এতটুকু তো বৈশিষ্ট্য থাকতে পারে নাকি গো? অন্যায় দেখলে ঘৃণা করে দূরে থাকা দরকার আছে না নাই? খুব ঠান্ডা মাথায় বুঝুন, খুব ঠান্ডা মাথায় বুঝুন। বড় আফসোস, যখন কোনো জায়গায় একটা নিরীহ 10 বছর 12 বছরের মেয়ে রেপ হয়ে যায়, তখন তার প্রতিবাদে পাওয়া যায় না আলেম, একদল আলেমকে। কিন্তু যারা রেপের পক্ষে সাপোর্ট করে তাদের সাথে দেখা যায় একদল আলেমকে। কথা দুঃখ না? দুঃখ নয়। এরা আমার কওমের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের জাতির জন্য এরা ধ্বংসের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই এদের থেকে দূরে থাকেন। একজন ধর্মগুরু ঘরের ছেলে, ইসলামের প্রচারক, একজন ভারতের নাগরিক, একজন মানুষ হিসাবে মনুষ্যত্বের স্বার্থে এই কথাটা আপনাদের কাছে দিলাম। নিবার হয় নিন, না নিবার হয় সন্ত্রাসদের পিছনেই ছুটুন। মনে রাখবেন, জালিম এত খারাপ জিনিস হয়, এ নিজের ঘরকেও আগুন দিতে পিছপা হয়নি। চোখের সামনে দেখুন না, চোখের সামনে দেখুন। যখন নিজের কাছের লোক যখন দেখবে আমার গলার কাঁটা হয়ে দাঁড়াচ্ছে, তখন তাকেও সাইড করতে এরা পিছপা হয় না। তাহলে তোমাকে সাইজ করতে কতক্ষণ লাগবে? তাই ভেবে চিনতে চলুন, পরিবর্তন হন। আসেন, আমরা যে উদ্দেশ্যে দাঁড়িয়েছি একটু সালাম দেব। সালামের পর ইফতার আমরা একসাথে করব। তাই একটু কাতার দেবেন, যাতে করে ইফতারটা দিতে সুবিধা হয়। কথা বুঝছেন? এইভাবে কাতার দেবেন, এরকম লম্বা লম্বি দেবেন। এভাবে দিলে আমার দিকে পিঠ হবে। আমার দিকে পিঠ করাটা আপনার জন্য বেয়াদবি হবে, কারণ আমি আপনাকে শিক্ষা দিচ্ছি। শিক্ষকের মর্যাদা দিতে হয়, এটা শরীয়তের বিধান। কথা বুঝে আসছে না? নাই এখন নাই, সালাম পড়াবার পর ইয়া নবী সালামুন, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালামা তালাআল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়া শুকরু আলা ইয়া নবী সালামুন, ইয়া রাসূল, ইয়া হাবিব। কাঁধে কাঁধ মিলান, কাঁধে কাঁধ মিলিয়ে কাতারটা সিধে করুন। কেউ বসবেন না আমি না বলা পর্যন্ত। কাঁধে কাঁধ মিলান, পিঠে পিঠ মিলান, মুখোমুখি হবে। আবার কাঁধে কাঁধ মিলান, পিঠে পিঠ মিলান, মিলে কাতার সিধে করুন। বেশি চওড়া করতে হবে না, শুধু ইফতারটা রেখে যেন খেতে পারেন। আর বসবেন না কেউ। কাতার ঠিক হয়েছে? সবাই শুনছেন আমার কথা? এদিকে খেয়াল করুন, হাত তুলে বলুন কথা শুনছেন তো? ইফতার করার পর নিজ দায়িত্বে ইফতারটাকে তুলে নেবেন। যেটা খাবার বাতিল, যে খাদ্যগুলো থাকবে, ফলের যে বাকি অংশ ছালগুলো থাকে, ওগুলোকে নিজে হাতে করে নিজ দায়িত্বে তুলবেন। পরিষ্কার পরিচ্ছন্ন ঈমানের একটা অংশ, এটা ইসলামের কাজ, সওয়াব হবে। অতএব নিজে হাতে করে তুলে নেবেন। নিয়ে এখানে যেমন আসরের নামাজ হলো, মাগরিবের নামাজ আমরা এখানেই পড়বো। পড়ে নিয়ে নামাজ শেষ, আপনারা যে যার মতো ঘরে যাবেন। বুঝতে পাচ্ছেন? সকলে কাতার দিয়েছেন, বসে যান। কোনো জায়গায় ফাঁকা থাকলে আস্তে আস্তে সেখানে চলে আসবেন। এই চট থাকে, একটু চট দিয়ে দাও, চট দিয়ে দাও।
ওদিকে চট বিছানো আছে। এই তোমরা রোজা খুলবে তো নাকি, ইফতার করবে তো নাকি? এনে দেরি আছো কেন? এই এনে দেরি আছো কেন? যাও চট বিছানে বসে যাও। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম যারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার আচানে যত আসো, ছলনার আচানে যত আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা বাপ ভাইরা, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত এটা একটা অরাজনৈতিক ধর্মীয় সেবামূলক সংগঠন। এই সংগঠন থেকে শুধু মুসলিম নয়, অমুসলিম মানুষদের ঘরেও পড়াশোনার জন্য মেরিট স্কলারশিপ দেওয়া হয়। যা সামান্যভাবে আমরা মানুষের অরাজনীতিভাবে এই সংগঠন দ্বারা সেবা করে থাকি। কথা বুঝে আসছে? এবং এই সংগঠন থেকে নলেজ সিটি তৈরি হচ্ছে, নিশ্চয়ই আপনারা জানেন। সুশিক্ষা ও সুচিকিৎসা। দোয়া করবেন আল্লাহ যেন আমার এই প্রজেক্টকে, আমার এই লক্ষ্যকে আল্লাহ যেন কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। আর একটা কথা মনে রাখবেন, আমাদের সবাই, আমরা সবাই বাপ আদম মা হাওয়ার সন্তান, মিলেমিশে মানুষ হিসেবে থাকবেন। আমি ইসলাম ধর্মের অনুসারী, আমার ধর্ম আমার উৎসব আমি পালন করব। আর যত ভাইয়েরা আছে তিনারা তিনাদের যে বিশ্বাস, ভালোবাসা, কালচার, তিনারা তিনাদেরটা নিয়ে থাকবে। কিন্তু দিনের শেষে আমরা সবাই মানুষ, আমরা সবাই বাঙালি, আমরা সবাই ভারতীয়। আমরা একে অপরের সঙ্গে কারবার, ব্যবসা বাণিজ্য, দেশের সার্বভৌমত্ব নিরাপদ, দেশের উন্নতি, দেশের বিকাশের জন্য আমরা সবাই একে অপরকে সহযোগিতা করব। আর ধর্মের ব্যাপারে আমরা কারো ধর্মকে আঘাত করতে যাব না। আর আমার ধর্ম, আমার উৎসব আমি নিয়ে থাকবো। কথা বুঝে আসছে? এটা মাথায় রাখবেন, খুব সাবধান হন। শত শেষ কথা, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন এটা আওয়াজ দিয়ে বলবেন। তাহলে আমি আব্বাস সিদ্দিকী যেভাবে আপনাদের ঘরে নিয়ে আহলে সুন্নাত আল জামাত দ্বারা মানব সেবা, দেশ সেবা এবং ধর্মের জন্য কাজ করে চলেছি, আপনারা যতদিন বাঁচবেন জান মাল দিয়ে সত্য, ইনসাফ, গরিব, অসহায় মানুষের জন্য, সমাজের জন্য আমার লড়াইয়ে আমার পাশে আপনারা দাঁড়াবেন তো নাকি? হাত তুলে বলুন, দাঁড়াবেন তো নাকি? না দুদিন পরে সরে যাবেন? জোরে বলুন, সরে যাবেন? হাত নাবান, মনে রাখবেন। আচ্ছা, আল্লাহ সুস্থ করে। মনে রাখবেন, মনে রাখবেন, লোহা নাহলে লোহা কাটা, বলুন লোহা নাহলে লোহা কাটা যায় না। তাই আগামী দিন
যে সকল জালিমরা আমাদের ঘরে জুলুম করছে ওদেরকে উপযুক্ত জবাব দিবার জন্য আমাদের ঘর লোহা হতে হবে, ঠিক না বে ঠিক গো? কথা বুঝছেন না বোঝেন না? নিজেরা নিজেদের মতো করে ভেবে বুঝে চলুন। তবে মনে রাখবেন, গরিব যেই হোক, গরিব যেই হোক, সে মুসলিম হোক আর যেই হোক, একে অপরের সাথ দেবেন, মিলেমিশে থাকবেন। যুগে যুগে ইতিহাস বলছে পুঁজিপতি একদল লোক মানুষের প্রভু হওয়ার স্বপ্ন দেখেছে, কখনো মুসলমান সেজে, কখনো অন্য ধর্মের সেজে, কিন্তু লক্ষ্য অর্থের গরমে, পাওয়ারের গরমে মানুষের প্রভু হতে চেয়েছে। তাই গরিব আপনারা এক হয়ে থাকবেন। কথা বুঝতে পেরেছেন? মিলেমিশে থাকবেন। আসুন, আমি একটা ভালো মাহফিল এসেছি, দুয়ার মাহফিল এসেছি, আমি আর কথা বাড়াচ্ছি না। কেন? এটা ধর্মসভা। কথা বুঝে আসছে না? নাই একটা মানুষ কানটা আমার দিকে আছে তো নাকি? না খাবার দিকে ব্যস্ত? খাওয়া আজান না হলে তো হবে না। যতক্ষণ না মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ততক্ষণ যত খিদেই লাগুক। কথা শুনছেন না শোনেন না? প্রেমিকরা খাবে নাকি? তবে ইসলাম কাউকে জোর করে না, ইসলাম প্রেমের কথা বলেছে, প্রেমের সাথে রাখো, জোর জবরদস্তি নয়। মারবে কে বলেছে তুমি খেলে মারবে? কেউ মারবে না। শুনছেন কি কথা বলছিলাম? বলে গেলাম। হ্যাঁ, একটা মানুষ সে ডাক্তারি করে বা স্কুলের টিচার, শুনছেন না শোনেন না? স্কুলে যখন যায় তার সিলেবাস হলো ইংলিশ, সে ইংলিশকে পড়ায়, কিন্তু সে তার লাইফে ঘরে যদি কাউকে বাংলা পড়ায় অসুবিধা আছে? জোরে বলুন। কেন? সে তো ইংলিশ পড়াই বলে বাংলা জানে না তা তো নয়। অতএব আমি ধর্মগুরু ঘরের ছেলে, ধর্মসভায় এসছি, ধর্ম প্রচার করছি, কিন্তু আমি ভারতের নাগরিক। তো দেশ ও দেশবাসীর জন্য জালিমদের বিরুদ্ধে লড়াই করার আমার অধিকার আছে না নাই? জোরে বলুন, আছে না নয়? সেটা লড়াইয়ের প্ল্যাটফর্মে গিয়ে লড়াই করবো, এখানে নয়। শুনছেন? কেন? এটা আলাদা প্ল্যাটফর্ম। এটা হলো ইংলিশ, আমার স্পেশাল ইংলিশ পড়ালাম, অর্থাৎ ধর্ম প্রচার, এটা আমার স্পেশাল, আমি এখানে করলাম। কিন্তু যেখানে প্রাইভেট পড়াবার সেখানে পড়াবো। কি বলছেন? রাজি তো নাকি? রাজি তো নাকি? রাজি তো নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, আপনারা আপনাদের সাথে যে কোনো ধর্মের গরিবদের ঘরে সাথে নেবেন। শুনছেন না শোনেন নেই? যে কোনো ধর্মের হোক, গরিব হলেই জানবেন আপনার বন্ধু, গরিব হলেই বন্ধু। আর বড় লোক হলেই দুশ্মন তা বলছি না, কিন্তু বড় লোক হলে একটু ভেবে চিনতে দেখবেন। কেন? বড় লোকের মধ্যেই বেশিরভাগ লোকেরা গরিবদের ঘরে লোটে, লুটেই বড় লোক আকসার হয়। মাফ করবেন, খারাপ নিলে কিছু করার নেই বাপ, সত্যটা বলছি। আকসার সব বড় লোক খারাপ বললাম না, কিন্তু ওখানে একটু বেঁচে নিতে হবে। আর গরিব হলে চোখ মুজে মিশে যান। শুনছেন না শোনেন নে? কেন? গরিবের দরদ গরিবই বোঝে, অন্যজন বোঝে না। তো যাক, সময় হু হু করে চলে যাচ্ছে। ভাই ইফতার দেওয়া হচ্ছে? ভাই কেউ বাকি আছে? কেউ বাকি থাকলে একটু বলবেন। যারা আসছে বসে যেতে বলেন নতুন করে। খাদেমরা যারা আছেন তারা আগে মানুষকে দিয়ে দেন, দিবার পরে বসে যাবেন। ও দিয়ে দেন, সকলে তেলাওয়াত করুন, একটু দোয়া চাওয়া হবে। আমার কথাই সত্যি বলছেন, কেউ খারাপ নিলেন না তো? কেউ খারাপ নিলেন না তো? কি করব বলেন না, সত্য তো বলতে হবে। হাতের পাঁচটা গোল সমান নয়, পাঁচটা মানুষের চিন্তাধারাও সমান নয়, দুটো মানুষ হয়তো খারাপ নিতেও পারে। তবে আমি বলবো, সত্য মিথ্যা যাচাই করতে শিখুন। কালো চশমা খুলে সাদা চশমা একবার দেখুন। কি?
তবে আমার ওয়াজকে নিয়ে অনেক কাটিং করে মানুষের কাছে আমাকে বদনাম করানো ষড়যন্ত্র হয়েছে না হয়নি? এটা 6-7 বছর ধরে হচ্ছে, এখনো চলছে। নতুন করে দেখছি এখন আর কিছু পাচ্ছে না, আবার সেই পুরাতন কথাকে তুলেছে, আবার তাও কাটিং করা। কাটিং, এটা কাটিং ভিডিও। স্বাভাবিক মানুষের কাছে ভুল ধারণা হতে পারে। আমি যদি বলি অমুক ছাগল পুষতে ভালোবাসে, এখন অমুক নামটা রেখেছে, ছাগলটা রেখেছে, পুষতে ভালোবাসাটা কেটে দিয়েছে, তাহলে কি হবে? অমুক ছাগল, ঠিক না বেটি? তো এরকম অনেক কিছু কথা আছে যে কথাগুলো 30 সেকেন্ড, 1 মিনিট, 1.5 মিনিটে দিলে স্বাভাবিক সমাজ ভুল বুঝবে। এগুলো ফেতনাবাজ। কোন দিক দিয়ে যখন আব্বাস সিদ্দিকীকে ডাউন করতে পারছে না তখন রুখছে। আবার এখন তো আল্লাহ কারে আমি আবার একা নেই, বুঝছেন না? বোঝেন নে? আর ও তো আবার আমার থেকেও বাড়া। আমার ভক্ত নাই শুধু, বেশিরভাগ আপনারা। ওর ভক্ত তো আবার সর্বধর্মের লোকেরা। সবাই দেখি ভাই ওর পিছনে ছুটছে, সবাই। বেশি তো দেখছি অন্য সমাজের মানুষরা ওকে বেশি ভালোবাসছে, আরো আমার কমও ভালোবাসে, গরিবরা ভালোবাসে, যারা সত্যের প্রেমিক তারাই ভালোবাসে। কথা বুঝে আসছে? তো এখন তার আমি আবার একা নেই। তখন না একা ছিল, মুসিরে মাসিরে টাইট করে দেবে বলছিল, এখন ওরে বাবা ও তো আরো বড় ভিআইপি ব্যাপার। আমি তো পীর ফকির মানুষ, আমি তো পীর ফকির মানুষ, বুঝতে পারছেন না? বাবারা বাবারা করা লোক, আল্লাহ কারে বুঝতে পারছেন না? আল্লাহ কারে ন্যায়ের পক্ষে কেউ দাঁড়ালে তাকেই ন্যায়বাদী মানুষরা ভালোবাসবে, এটা স্বাভাবিক। হ্যাঁ কি গো, ঠিক না বেটি? মাছি 2 ধরনের হয়, একটা মধুতে বসে আর একটা কোথায় বসে সব আপনারা জানেন। মধুমাছি হন, মধুমাছি হন, তাহলে দেখবেন মুসলিম হিন্দু বলে কিছু নয়, সবাই ভালোবাসবে। আর যদি আরেকটা আছে, ওটা যদি হন, ও কেউই ভালোবাসবে না। ভয়ে হয়তো পাশে স্যাঁত দাদা দাদা করবে, কিছু পাওয়ার জন্য হয়তো ছুটবে। যখন দেখবে আপনার পিছনে ধরার জন্য সব লোক লেগে গেছে, ধরছে আর ধরছে, দেখবেন সব পালাচ্ছে। আর মধুমাছি হলে লোক খুঁজে 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 জঙ্গলে যাবে, বাঘ খেয়ে ফেলবে কিনা ওই ভয়ও থাকবে না, তারপরেও যাবে, কেন মধুমাছিকে দরকার আছে। কথা বুঝছেন তো নাকি? সবাই মধুমাছি হন, লোক ভালোবাসবে। দিয়া হয়ে গেছে? দিয়া শেষ হয়ে গেলে বলবেন, আমি আর বকতে পারছি না। হয়ে গেছে? তাহলে ব্যাস, ছোট করলাম, কেন কষ্ট হচ্ছে এবারে। সকলে তওবা পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, লোভ করবেন না, হিংসা করবেন না, গরিবকে আঘাত দেবেন না, এবং দেশকে ভালোবাসবেন, দেশবাসীকে ভালোবাসবেন। যে কোনো ধর্ম বর্ণের মানুষ হোক না কেন, যার ধর্ম তার কাছে, তার উৎসব তার কাছে, বাকি সমস্ত বিষয়ে একে অপরকে হেল্প করবেন, একে অপরকে সহযোগিতা করবেন, একে অপরের সুখে দুঃখে সাথ দেবেন, মিলেমিশে থাকবেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন। শেষ কথা, মোজাদ্দেদুজ্জামানের ওসিলায় এই বাংলার মানুষ দিন ইসলাম পেয়েছে। সেই দাদা হুজুরের দরবারকে কালিমা লাগাবার জন্য, দাদা হুজুরের দরবারকে বেউজ্জুতি করার জন্য কিছু কিছু রাজনীতির নেতারা ষড়যন্ত্র করছে। কিছু কিছু, সবাই নয়, শুনছেন? তাদের থেকে বা দাদা যারা আছে তাদের থেকে নিজেকে
থেকে দূরে রাখবেন। আল্লাহ আমাদেরকে সত্যটা জানার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আল্লাহ দরবারে তওবা করি, তওবা করেছি, এবার দোয়া চাই। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আয় আল্লাহ, মেহনতের পয়সায় নিজেদের মধ্যে থেকে আমরা 10, 20, 50, 100, 200 বাপ মা ভাই বোন সবাই সহযোগিতা করে আমরা রোজাদার ইমানদারেরা এই ইফতার মাহফিল ও দোয়ার মাহফিলটা করেছি ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত এই সংগঠন থেকে। আল্লাহ আমাদের এই কর্মকাণ্ডে, আমাদের এই কাজে, আমাদের এই টোটাল প্রোগ্রামে, দোয়া ও ইফতার মাহফিলে যদি কিছু ভুল হয়ে যায়, মানুষ মাত্র যদি ভুল হয়ে যায়, যদি কিছু ভুল হয়ে যায়, দয়া করে আপনি মাফ করে দেবেন, রহমত করে যদি কিছু সওয়াব দেন। সর্বপ্রথম সওয়াব আকায়ে নামদার মুফাক্কির মওজুদা সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নজরানা হিসাবে সওয়াবটুকু পৌঁছে দেবেন। হুজুরের আব্বাজান আম্মাজান, হুজুরের পরিবার, হুজুরের সন্তানদের রূপকে সওয়াব পৌঁছে দিন। 4 পিরানে পীর, 4 ইমাম হুজুরদের রূপকে সওয়াব পৌঁছে দিন। ऐ अल्लाह, सुल्तानुल हिंद बेताज बादशाह गरीब नवाज ख्वाजा मुईनुद्दीन चिश्ती अजमीरी संजाली हुजूर पाके सौंप पहुँचे दिन। अल्लाह আমাদের সকলের মুর্শিদ কিবলা মুজাদ্দিদুজ্জামান সৈয়দনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রাহমাহুল্লাহ হুজুর পাকে সব পৌঁছে দিন। দাদা হুজুরের 5 কলিজার টুকরা খলিফা হুজুর পাকে সব পৌঁছে দিন। খাস করে বড় মাওলানা হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ রূপাকে সব পৌঁছে দিন। আয় আল্লাহ, আমরা যারাই হাত তুলেছি, আমাদের দাদু কুল, দাদি কুল, নানা কুল, নানি কুল, শ্বশুর কুল, শাওরি কুল যারাই চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান করে দিন। যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন, অভাবকে দূর করে দিন। স্বামী স্ত্রী সুখে শান্তিতে বাচ্চাদের নিয়ে প্রতিটা সংসারে আনন্দ সুখ শান্তি দিন। আল্লাহ লোভ লালসা থেকে হেফাজত করুন, হালাল কারবারের ব্যবস্থা করে দেন, হালাল রুজির ব্যবস্থা করে দেন, হালাল রুজিতে বরকত দেন। আয় আল্লাহ, এই এলাকায় আপনি রহমত দিন, শান্তি দিন। প্যালেস্টাইনের মসজিদে আকসাকে হেফাজত করুন। মসজিদে আকসার উপরে যারা জুলুম করছে, এই সন্ত্রাস জালিমদেরকে আল্লাহ আপনি বিচার করুন। মানে প্যালেস্টাইনবাসীর উপরে আপনি রহমত করুন, তাদেরকে সাহায্য করুন। বিশ্বের মোমেন মোমেনা নর নারীদের উপর আপনি রহমত করুন, শান্তি দেন। সবার সংসারের অভাবকে দূর করে দিন। দুবেলা দুমুঠো খাওয়ার জন্য আল্লাহ কোন বাপ মা যেন বা কারোকে হাত না পাততে হয়, অভাব অনটন সবার দূর করে দিন। আল্লাহ সামনে ঈদ আসছে, প্রতিটা বাড়ির বাচ্চাদের পরনার নতুন কাপড়ের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ আল্লাহ, কোন বাপ কোন মা যেন বাচ্চা ছিঁড়া কাপড় না দেখতে হয়। ধনী লোকের বাচ্চারা নতুন কাপড় পরবে, গরিবের বাচ্চা কোনো কষ্ট যেন না পায়। মালিক সবার বাড়িতে নতুন কাপড়ের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ আয় আল্লাহ, বিশ্বের উপরে আপনি রহমত শান্তি দিন, অভাব অনটন দুর্যোগ থেকে হেফাজত করুন। খাস করে আমার মহান ভারত, এই ভারতকে দেউলিয়ার হাত থেকে হেফাজত
হেফাজত করুন। আমার ভারতবর্ষের সার্বভৌমত্ব নিরাপদে রাখুন আল্লাহ। আমার ভারতকে সার্বিক দিক দিয়ে আল্লাহ সুন্দর রাখুন, উন্নতিতে রাখুন, বিদেশি শক্তি থেকে হেফাজত করুন। আমার ভারতবর্ষের সেনাবাহিনী, বিভিন্ন রাজ্যের পুলিশ বাহিনী, নৌসেনা বাহিনী, আরো যত বাহিনী সিকিউরিটি ফোর্স বর্ডারে রয়েছে, আল্লাহ সবার জীবন সুন্দর রাখুন। সবাইকে সম্প্রীতি সাথে জাতের বিধাবোধ না দেখে দেশ ও দেশবাসীর জন্য কাজ করার তৌফিক দিন। সবার বাড়ির পরিবার বউ বাচ্চা দিয়ে হাসি খুশিতে রাখুন আল্লাহ। আরো দোয়া চাই আপনার কাছে, আপনি তো তামাম কায়নাতের মালিক। হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, সবার বাড়িতে ভাত দিয়ে ব্যবস্থা করুন। সবার বাড়িতে শান্তি দিন। বউ বাচ্চা নিয়ে বা ছেলে পুলে স্বামী স্ত্রী নিয়ে, মা বাপ নিয়ে প্রতিটা বাড়িতে আপনি শান্তিতে রাখুন। বিশেষ করে মুসলিম অমুসলিম প্রতিটা ধর্মের মানুষ মানব বন্ধনে আমাদেরকে মিলেমিশে রাখুন আল্লাহ। চক্রান্তকারী চক্রান্ত থেকে হিন্দু মুসলিম দলিত আদিবাসী মানব বন্ধনে আমাদেরকে মিলেমিশে রাখুন। আমার বাংলা দেউলিয়ার হাত থেকে আল্লাহ আমার বাংলার সার্বভৌমত্বকে আপনি সুন্দর রাখুন। বদমাই, চোর, জালিম, লুটেরাদের হাত থেকে আমার বাংলাকে হেফাজত রাখুন এবং আমার দেশকে হেফাজত রাখুন। আয় আল্লাহ, আরো দোয়া চাই আমি বড় ভাই হয়ে আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকীর জন্য। আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকী, সে আমার মতো হুজুর না সেজে সে রাজনীতি করতে নেমেছে। সে পারত আমার মতো আরামের জিন্দেগিতে গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে পারত, লোক অর্থ দিত, নজরানা দিত, সম্মান করত, তকবীর দিত। তা না করে দেশকে বাঁচাবার জন্য, দেশবাসীর জন্য সে নেমেছে। সে যেন এমন নেতা হয়, শুধু মুসলমান নয়, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, প্রত্যেকটা গরিব ও দেশবাসীর জন্য আল্লাহ ন্যায়পরায়ণ, সত্যবাদী এবং মানবপ্রেমিক, দেশপ্রেমিক, ন্যায়পরায়ণ, সত্যবাদী লিডার ও নেতা আমার ছোট ভাইকে আপনি বানিয়ে দেবেন। আয় আল্লাহ, আমার ভাইকে রাজ ক্ষমতা দান করুন, যে ক্ষমতা দ্বারা প্রত্যেকটা মানুষের অভাব অনটন, পিছিয়ে পড়া মানুষের অধিকার, তাদের যে মূল স্রোতে আনার যে চেষ্টা, সেই কাজ যেন আমার ভাই নওশাদ করতে পারে আল্লাহ। তার সাথে হাজারো লাখো হিন্দু, মুসলিম, শিখ, পাঞ্জাবি, দলিত, আদিবাসী, অনেক ধর্ম বর্ণের মানুষও এক জায়গায় হচ্ছে। প্রত্যেকটা মানুষকে ন্যায়পরায়ণ, সত্যবাদী, মানব প্রেমিক লিডার বানাবেন। কেউ যেন লোভ লালসায় মানুষকে জুলুম না করে। বিশেষ করে আমার ছোট ভাই কখনো কারো যেন ক্ষতি না করে, কখনো জুলুম না করে, হিংসাই না পড়ে যায়, লোভে না পড়ে যায়। মালিক, তুমি আমার ভাইকে ন্যায়ের উপরে রাখবে, সত্যের উপরে রাখবে, মানবতার উপরে রাখবে, দেশপ্রেমিক বানাবে, মানব প্রেমিক লিডার বানাবে। আমার ভাইয়ের সঙ্গে যারা মিথ্যা মিথ্যা দুশ্মনী করছে, আমার ভাইকে নিয়ে মিথ্যা মিথ্যা প্রচার করছে, এর সাথে হাত ওর সাথে হাত, তাদের বিচার আপনি করুন। ওই মুনাফিক দালাল গুলোর বিচার আপনি করুন, ওই জালিম গুলোর বিচার আপনি করুন। সমাজকে ওই চোর গুলো থেকে দূরে রাখার ব্যবস্থা আপনি করে দিন। মালিক, আপনি আমার ভাইকে, ভাইয়ের সাথীগুলোকে সাহায্য করবেন। আর আমি গুনাহগার, আপনার দাস, আমি নলেজ সিটি করছি, আপনি করার তৌফিক দেবেন। আমি ভাইদের ঘরে নিয়ে ধর্মপ্রেম, মানব প্রেম, দেশ প্রেমের যে কাজ করি, সেই কাজ আমাকে করার তৌফিক দেবেন। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আজকে আমাদের এই মাহফিলকে আপনি কবুল করে নিন আল্লাহ। যে যা আশা নিয়ে হাত তুলেছে আপনি কবুল করে নিন আল্লাহ। আমার জনম দুঃখিনী মা, আজকে তিনি মক্কা মদিনা শরীফে রয়েছে, এক মাস এই ঈদ করে আসবে বলে গেছে। তাকে সুন্দরভাবে আদবের সাথে মক্কা মদিনা ঘুরিয়ে নবীর গোলাম, নবীর মেহমান বানিয়ে, আপনার কাবার মেহমান বানিয়ে আদবের সাথে আমরা কাজ করি। আমার মাকে আমার কাছে ফিরিয়ে দেবেন। প্রত্যেকের মা বাপকে তাদের কাছে, বাচ্চাদের কাছে ফিরিয়ে দিন। প্রত্যেকের পরিবারকে ফিরিয়ে দিন। প্রত্যেককে সুখে শান্তিতে রাখুন আল্লাহ। খাস করে আমার জন্মদাতা বাপ, সেই বাপের উপরে আপনি দয়া করুন, তাকে সুখ শান্তিতে সুস্থ রাখুন। আমার বোন, বোনাই, ভাইনা, মামা, মামি, আত্মীয় স্বজন, আমার পরিবারের আত্মীয় স্বজন, আমার স্ত্রী, আমার বাচ্চা, সবাইকে সুখে শান্তিতে রাখুন আল্লাহ। আমাদের সবার মনের আশাকে আপনি কবুল করুন আল্লাহ। শুনছি বিভিন্ন জায়গায় মুসিবত আসছে, আমার ভারতকে ভূমিকম্প থেকে, মুসিবত থেকে, অভাব থেকে আপনি হেফাজত করবেন আল্লাহ। গরিবের
আমাদের খাতিরে আপনি আমার দেশ ও আমাদেরকে শান্তিতে রাখুন আল্লাহ। আমার বাইজিদ আমিন ভাই, আল্লাহ তার পরিবার, তার দুটো সন্তানকে সুখে শান্তিতে রাখেন, উপযুক্ত বাচ্চা বানাবেন। যেমন বাইজিদ আমিন ভাই আল্লামা হুজুরের পরিবারের সন্তান এবং হুজুরের গর্ব, খুব ভালো সন্তান, ভালো ছেলে, তার বাচ্চাদের ঘরও আল্লাহ খোদা আপনার প্রেমিক, ন্যায়পরায়ণ, সত্যবাদী ভালো ছেলে বানাবেন আল্লাহ। আমাদের প্রত্যেকের বাচ্চাকে আপনি ভালো বানাবেন, আমিন সুম্মা আমিন। যে যে আশালি হাত তুলেছে কবুল করুন। বারহাক কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ অপেক্ষা করুন, মসজিদে আজান হলে শোনা যাবে।